কথায় কথা আসে মানবাধিকার অধিকার আন্তর্জাতিক জাতিসংঘের যে মানবাধিকার অফিস এদেশে খুলেছে, এদেশের প্রত্যেকটা ঘরকে জাহান্নামের টুকরা বানাবার পায় তারা। আজকে শান্তির জন্য, অধিকারের জন্য আটলান্টিক পাড়ি দিয়ে যারা আমার বাংলার জমিনে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, আপনারা অনুসন্ধান করে দেখেন তো সেই আমেরিকার বুকে আছে কি মানবাধিকার? সাদাদের কাছে কালোদের কোনো অধিকার সেখানে নাই। সাদাদের বড় বড় হোটেলে কালোরা খেতে পারে না। সাদাদের বড় বড় বিল্ডিং এ কালো মানুষ যারা শ্বেতাঙ্গ তাদের বাসা ভাড়া দেওয়া হয় না। প্রতিনিয়ত যারা মানবাধিকার লঙ্ঘন করে চলেছে ওরা প্রতিষ্ঠা করবে মানবাধিকার কমিশন দিয়া মানবাধিকার। এটা শয়তানেও বিশ্বাস করে না। পৃথিবীর যে রাষ্ট্রগুলিতে মানবাধিকারের নামে অফিস খুলেছে তারা ওই রাষ্ট্রের প্রত্যেকটি ভূখণ্ড তারা উজাড় করেছে, তারা মানবতাহীন করে ছেড়েছে। তাকায় দেখেন মায়ানমার, তাকায় দেখেন আফগানিস্তান, তাকায় দেখেন সিরিয়া, তাকায় দেখেন পৃথিবীর যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রগুলি যে জায়গায় মানবাধিকার কমিশনের নামে তারা অফিস খুলে বসেছে, ওই রাষ্ট্রগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে অশান্তির আগুন দিয়ে ওরা শেষ করে দিয়েছে। মানবাধিকার কমিশনের অফিসের নামে ওদের মূল টার্গেট হলো পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলিকে শেষ করে দেওয়া। বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত কোন রাষ্ট্র নয় যে দেশের মানুষের জন্য আমেরিকা থেকে ভাড়া করে মানবাধিকার কমিশনের অফিস খুলাইতে হবে। এই জন্য যার যার জায়গা থেকে প্রতিবাদ আওয়াজ তুলুন, যার যার জায়গা থেকে অবস্থান পরিষ্কার করুন। ইন্টারিম সরকারকে আমরা এই দায়িত্ব দিই নাই যে আমেরিকার মানবাধিকার কমিশনের অফিস খুলতে হবে ঢাকার বুকে, এই দায়িত্ব তাদেরকে দেয় নাই। এদেশের জনগণ তাদের কাছে এই আবেদন পেশ করে নাই যে একটা মানবাধিকার কমিশনের অফিস খুলে দেন, আমরা তো শেষ হয়ে গেলাম। আমরা যোদ্ধা জাতি, যুদ্ধ করে শান্তি ফিরিয়ে আনতে পারি। আমরা মানবতাবাদী জাতি, এই জাতি বিপদে পড়লে একসাথে তাদের ভালোবাসায় ঝাঁপিয়েও পড়তে পারি। বাইরের দেশের কোনো তথাকথিত করুণা আমাদের দরকার। যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। দুদিন পরে অবস্থা এমন হবে, ঝগড়া লেগেছে ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজন, স্ত্রী ওই মানবাধিকার কমিশনের নাম্বারে কল করে দিবে, ওখান থেকে ফাইসালা হবে আপনি শ্বশুর বাড়ি জেলখানায়। রাষ্ট্রীয় আইনের চাইতে আমেরিকার মানবাধিকার কমিশনের আইন তখন বলবৎ হবে। মেয়েটা বাবা মার বিরুদ্ধে অভিযোগ করবে ঘরে আমার মানবাধিকার না। এই মেয়ের মামলার প্রেক্ষিতে, তদন্তের প্রেক্ষিতে, তার অভিযোগের প্রেক্ষিতে বাপ্পা থাকবে জেলখানায় মেয়ের অভিযোগের কারণে। এই রকমের অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। ওদের কাছে মানবাধিকার কি? এই মানবাধিকার কমিশনের মূল যিনি, তিনি একজন সমকামী। তাদের কাছে সমকামীদের অধিকারটাও বড় অধিকার। একজন পুরুষ আর একজন পুরুষের সাথে মিশবে, মেলামেশা করবে, জৈবিক চাহিদা পূরণ করবে, এটা তার অধিকার। আপনি বাধা দিবেন, আপনাকে বলা হবে বাংলাদেশের মোল্লা মৌলবীরা টুপি দাড়িওয়ালারা মানবাধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। একজন মানুষ কার সাথে জৈবিক চাহিদা পূরণ করবে এটা তার ব্যাপার। রাস্তাঘাটের জেনা, ব্যভিচার, নারীরা যা ইচ্ছা তাই করে বেড়াবে, এটা তাদের অধিকার, তাদের কাছে এটা অধিকার। আপনি বাধা দিবেন, আপনি অধিকারে হস্তক্ষেপ করবেন। এই জন্য এই আগুন লাগার আগে এই আগুনকে উৎখাত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দীপ্ত কণ্ঠে এদেশের 18 কোটি জনগণের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, 90% মুসলিম রাষ্ট্রের ভূখণ্ডে ওই আমেরিকার মানবাধিকার কমিশনের নামে মুসলিম নিধনকারী সংস্থা আমাদের দরকার নাই। এতই যদি মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাও, ফিলিস্তিনে চলে যাও, গাজার মানুষদেরকে খাদ্য দাও। ক্ষুধার্ত গাজাবাসীর মুখে এক লোকমা খাদ্য তুলে দিতে পারলে না, এসেছো বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। লজ্জা থাকা দরকার তোমাদের। সেই গাজায় প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেখানে
ক্ষুধার্ত গাজাবাসী লাইনে দাঁড়িয়েছে খাদ্য নেওয়ার জন্য, সেখানে ব্রাশ ফায়ার করে ক্ষুধার্ত মানুষগুলিকে হত্যা করে দিচ্ছে। কত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গাজায় প্রতিনিয়ত। উত্তরায় মাইলস্টোনের ঘটনা তো একদিন ঘটেছে, এই রকমের মাইলস্টোনের অগ্নিকাণ্ড, মানুষ পড়ে যাওয়া প্রত্যেকটা দিন ঘটতেছে গাজার জমিনে। সেইখানে তোমাদের কি ভূমিকা আমরা দেখতে চাই। আমি প্রত্যেক জমায় আসার আগে মনে করি আজকে একটু আমি নরম থাকব, আজ আমি উচ্চ বাক্যে কথা বলবো না, কিন্তু আমার কলিজার ভিতরে আগুন জ্বলে। এই সমস্ত অন্যায় অপরাধগুলি আর জাতি ধ্বংসের যে মিশন নিয়ে নেমেছে আন্তর্জাতিক সংস্থাগুলি, আমাদের কলিজায় আগুন লাগে। এই জন্য আমার কলিজার টুকরা দিনদার ইমানদার ভাইয়েরা, আগামী প্রজন্ম, আপনার সংসার, আপনার সন্তান, আপনার সমাজকে যদি রক্ষা করতে চান, আমেরিকার কালো ওই হাত মানবাধিকার কমিশন নামে শান্তি প্রতিষ্ঠাকারী সংস্থার নামে এই অফিস ঢাকার বুক থেকে উৎখাত করতেই হবে, তা না হলে আগুন লাগবে প্রত্যেকটি ঘরে ঘরে, সমাজে ওই আগুন আর নেভানো সম্ভব হবে না।